জাল আজকে নিয়ে এসেছি একদম কারেন্ট জিনিস, ডেঞ্জার জাল। আজকে পদ্ধতি হবে অন্যরকম মাছ ধরার। কি জাল এটা? এটা কি মাছ দেখি? তো বন্ধুরা আজকে মাছ ধরা হবে একটু অন্যরকম ভাবে। জালের সঙ্গে আমরা খাবারও দেবো। জালে তো এমনি সবসময় মাছ আসছে না, তো মাছও খুব চালাক হয়ে গেছে এখানে আমাদের পুকুরের। তো জালও পড়বে, সঙ্গে খাবারও পড়বে। আপনারা দেখুন কি কি নিয়ে এসেছি আর কিভাবে মাছ ধরি। আজকে কিন্তু কই মাছ, মাগুর মাছ, এগুলো স্পেশাল জাল দেওয়া হবে। দেখুন এই হচ্ছে আমাদের কই মাছের স্পেশাল জাল। তো অনেকে জিজ্ঞাসা করছেন দাদা এগুলো কোথায় কিনতে পাওয়া যায়। তো আমাদের এখানে কিনতে পাওয়া যায় বন্ধুরা পানাগড়ে। তো যদি আমার বাড়ি বোলপুরের পাশে, তো এগুলো কিন্তু পানাগড়ে কিনতে পাওয়া যায় জাল। আপনাদের লোকাল দোকানে, জালের দোকানে খোঁজ করবেন, পেয়ে যাবেন এই জাল। হলো এটা দেখাও কি নিয়ে এসছি। এটা হচ্ছে হারিয়া। আমাদের এখানকার যে সাঁওতালি আছেন সেই হারিয়ার, তো ওরা সেই হারিয়া খায়। সেই হারিয়ার পুরো হারিয়া নিয়ে এসছি, চালানা। গন্ধ সাংঘাতিক, দেখো ভালো লাগছে তোমার এটা? হ্যাঁ গন্ধটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে হারিয়ার গন্ধ গো। দাও তখন দিয়ে দাও। দারুন দারুন, কই মাছ ছুটে আসবে আর জাল যেই ছুটে আসবে সেই জালে এসে পেঁচাবে। তো এটা কিন্তু গরম জলে চেলে এই জলটা খাওয়া হয়, আর বাকি যেটা থাকে সেটা দিয়ে আমরা কিন্তু মাছ ধরতে যাই। তো কই মাছ এটা খুব পছন্দ করে। জাল পাতা হবে আর জালের সাইডে সাইডে এটা ফেলে দেবো। দেখি আজকে কাজ হয় কিনা, কোনোদিন এরকমভাবে ধরি নাই। তো আজকে প্ল্যানিং করলাম এভাবে কই মাছ ধরবো, কারণ এই 2 দিন আমরা পাচ্ছিলাম, একটা মাছ পাইনি বন্ধুরা। বড়শিতে আবার খাচ্ছে, কিন্তু জালে আর লাগছে না। বলছি জলে নামবা মাছ যেন বুঝতে না পারে, বুঝলা? জালের শব্দ পেলে কিন্তু মাছ পালিয়ে যাচ্ছে বুঝলা। আসতে না কি করবো জানো তো, এটাকে এই সাইডে একদম টেনে দেবো। দেখো এই দেখো, এটাকে এই সাইডে টেনে দেবো, সাইড থেকে ওইদিকে নিয়ে চলে যাবা। এমনি সাইড টেনে দেবো, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা মেথা বেরিয়ে গেছে, এবার মেথাটা আমরা জালের পাশাপাশি দেবো। চলো দেখি দেখি পরিমাণটা দেখো। হ্যাঁ ঠিক আছে, দাও বাস, জালের উপরে দাও বাস। ছাড়ো ছাড়ো, আন 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 আন। ওই ফাঁকটা দেখো, ওই যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টটা ওখানে দেখালো না। ঠিক আছে দাও বাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কি মনে হচ্ছে গুরুদা? নড়লো না? চলো আসো দেখি। আসতে দাদা, মাছ লেগেছে মনে হয় না? হ্যাঁ চলো দেখি। দেখা যাক বন্ধুরা, এবার আমরা যে পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করছি সেই পদ্ধতিতে মাছ হচ্ছে কিনা দেখি। কই গুরুদা? এই যে একটা কই মাছ, এখানে একটা কই মাছ। দেখুন বন্ধুরা, হ্যাঁ একদম দারুণ। এই দেখুন, দেখুন বন্ধুরা কই মাছ দেখুন, কই মাছের কি সাইজ। কই মাছ দেখুন। এবার সময় চলে এলো আমার হাত ফাটানোর। এই গেল গেল গেল, পেয়ে গেছি মাছটা। চলো আসো গুরুদা। একটা হইলো, একটা হয়েছে আমাদের, ঠিক আরেকটা দুটো লাগলো, ওই পাশে লাগতে পারে। হ্যাঁ মানে চান্স অনেক। এই যে এই যে আরেকটা, চলুন আবার একটা। দেখুন বন্ধুরা কিরকম সাইজ দেখুন, পাকা কই। পাকা কই। ও হো হো হো, আস্তে আস্তে বন্ধু আস্তে, দেখি। ওরে পড়ে বাবা, দিল হাতে, হাতে দিল ফাটিয়ে। তো আমাদের এই পদ্ধতি কিন্তু কাজ করছে। এই যে এই যে আবার একটা বন্ধুরা দেখুন, আবার একটা কই, আবার একটা বন্ধুরা দেখুন। তেল কই, তেল কই। স্যার তেল কই হবে? তেল কই ঝালদা। এবার বুঝতে পারছেন, এগুলো একদম পুরো রিয়েল ভিডিও বন্ধুরা। হ্যাঁ, এর মধ্যে কোনো দেখুন, ডুপ্লিকেট নাই, কোনো ডুপ্লিকেট আর কিছু নেই। সত্যি আজকে আমাদের পদ্ধতি কাজ করেছে। আমি ভাবছিলাম যে হবে কি না এইভাবে মাছ। আমিও তো নিরাশা হয়ে গেছিলাম। কাটা তো খেতেই হবে, মাছ ছাড়ানো মানে কাটা খাওয়া। তেল কই খাইতে কেমন স্বাদ সেইটা খাও। লাউ পাতা যদি করে দেয়, কুমড়ো পাতায়ও হয়। এই মাছটা আজকে আমরা বন্ধুরা মাকে বলবো গিয়ে কুমড়ো পাতা সেদ্ধ করতে। তাহলে কুমড়ো পাতায় হবে নাকি? এটা কুমড়ো পাতায় খাবো, কুমড়ো পাতায়, কুমড়ো পাতা কই মাছ ভাপা। যদি আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে আমাকে। আমার মোবাইলটা ফুটে এইভাবে লেগেছে। কই লাগবে?
চলে গেল। ছি, আরে ব্যাগটা এমনি করে আসছে, এই দেখো ব্যাগ কাটছে এমনি করে পয়েন্ট করতে পারে না। ঠিক আছে ছাড়। দেখুন আবার একটা হলুদ পাড়া কি সাইজ, মারাত্মক সাইজ তো। হ্যাঁ আমি ছাড়াই এটা, আমি ছাড়িয়ে দিচ্ছি। এখন যাবে না, অনেক পেঁচা আছে। এইবার হয়েছে, 3টে হয়ে গেছে, 4টে হয়ে গেছিল। হয়ে গেছিল। তো বন্ধুরা 4টে হয়েছিল, একটা মাছ পালিয়ে গেল, আর 3টে মাছ আমাদের ব্যাগে আছে, দেখাচ্ছি। ব্যাগটা তুলে রেখেছিলাম, এই দেখুন ব্যাগ, এই দেখুন 3টে মাছ, 3টে কই মাছ, আর জাল পাতা থাকলো। এরপর এসে আমি আবার দেখাবো। আজ শুরু করছি জল, মাছ আর চাল, আর এই যে আমার হাতে সুতো। আজকে কি রান্না হবে আপনারা বুঝতেই পারছেন, এই সুতো দেখে, আমার হাতে সুতো আছে, সুতো দেখে বুঝতে পারছেন যে আজকে কি হবে। এই দেখেন কই মাছ আর লাঠা মাছ একসঙ্গে রান্না করব। বৌমা আর আমার শাশুড়ি মা, 2 মা গেছে আমার নাতিরা নিয়ে স্কুলে আজকে অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে গেছে। ওরা এখনই চলে আসবে, আর আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরে এই মাছ, জল, চাল, সুতো নিয়ে। তা আসুন দেখতে থাকুন। মাছগুলো দেখেন আমাদের পুকুরের থেকে ধরে নিয়ে আসলো, এক্ষুনি ধরে নিয়ে এসে একবারে জ্যান্ত। আর কত বড় লাঠার সাইজগুলো দেখেন, ওইগুলো কত বড় বড়। যাচ্ছি মাছ কাটতে, মাছগুলো কাটাকাটি করব। ছাই বৃষ্টি থেকে ভিজে গেছে। এই দেখেন লাঠা মাছের সাইজ, একটা লাঠাতেই এক তরকারি। দেখেন লাঠাগুলো কত সুন্দর আর কত বড়, লাফাচ্ছে না কেন দেখি তো। জ্যান্ত মাছ একদম টাটকা ধরে নিয়ে আসলো, এখন নিয়ে যাবে। দেখেছিস সব চলে যাচ্ছে, আমি আবার ঝুড়িতে রেখে দিই, নাহলে একটা একটা করে ওইদিকে চলে যাচ্ছে। ছাইগুলো ভিজে দেখি। এই মাছের পেটে মনে হয় ডিম আছে, দেখি আগে কেটে। না না ডিম হয় নাই, না হয়েছে। এই যে হলুদ হলুদ, কেবল বেশি হয় নাই, অল্প অল্প। একবারে কেটে নেব। ওই যে মা আসতেছে। ছুটি হয়ে গেল নাকি? কি হলো স্কুলে? অনুষ্ঠান হয়েছে। ঠাকুমা কেমন লাগলো অনুষ্ঠান? খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর স্কুলে যে প্রথম দেখলা তুমি না? এই প্রথম গেলেন না? ভালো স্কুলটা? বাবা দারুণ সুন্দর স্কুল। আমি দুধে খাইয়ে আসি যাইয়া, তারপরে পরে আপনাদের সাথে দেখা হবে। এরকম করে মাছগুলো কেটে নিয়ে যাব। ভিতরে যে ডিম আছে নাহলে নোংরা লেগে যাবে, পরিষ্কার করে ধুয়ে তারপর পিস পিস করে কেটে নেব পরে। সব কটা লাঠায় দিয়ে ডিম হয়েছে। এখন এই তো ডিমের সময় না, এখন ডিম তো হবেই। দেখেন মাথার ভিতরে এরকম পরিষ্কার করে নেব। এইভাবে মাছগুলো সব কেটে নিই,
কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাঘরে যে ভাত বসাবো আর মশলা বসাবো। আজকে বড় হাঁড়িটা নিচ্ছি, জল দিয়েছি, চাপাই দিচ্ছি। ভাতটা চাপাই দিয়ে আমি কুমড়ো পাতা আনতে যাব, তারপরে মশলা বাটবো। 2-3 বার করে চাল করা ধুয়ে নেব। জল একদম মেপে দিলাম, জল টেনে যাবে, ভাতও হয়ে যাবে। ফ্যান কাটবো না, সেরকম জল মেপে দেবো। গরম হয়ে গেছে জল, আমি তাড়াতাড়ি মেপে দেবো, দেখবো কতটা দিলাম। এই যে 3 কর জল দিলাম, এই জলে ভাত হয়ে যাবে আর চালও বেশ সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, চলেন পাতা পেরে নিয়ে আসি গা। এই দেখেন কুমড়ো গাছ বেশি দূর বাই নাই, আর এই গাছে কিন্তু এখনো ফুলও হয় নাই, কুমড়োও হয় নাই। এই কচি গাছ থেকে পাতা নেব, এরকম পাতা নিলেও ভালো হবে। যে কেটে নিয়ে স্বাদ কি সুন্দর, সেদিনকে রান্না করছিলাম আমি। এই যে এই গাছটা কেবল মাথায় উঠছে, ওই যে একটা ফুল হয়েছে, একটা কুমড়ো হয়েছে। পাতাগুলো কি বড় বড় কুমড়ো গাছের, নতুন গাছ না, ওই জন্য বড় হয়েছে। বালি লেগে গেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। পাতা কটাই হয়ে যাবে, অনেকগুলো পাতা নিলাম। পাতা কটা ভালো করে আমি কল থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন কত বালি পাতায়, কালকে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল। জিরে ধরে দিয়ে দিচ্ছি, আর কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে পেটে নিচ্ছি। তাড়াতাড়ি করে পেটে নিই, ওইদিকে ভাতের মধ্যে দেবো বলে তাড়াতাড়ি করছি। এই সামান্য সর্ষে দিয়ে দেবো। মশলা প্রায় বাটা হয়ে গেছে, আর একটুখানি বেটে দেবো, হয়ে যাবে। মাছের মধ্যে দিয়ে দেবো একবারে। দেখেন মাছটা একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ, পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, মাখাইনি। সব মশলা যেন ভালো করে মিক্সড হয়ে যায়, সেরকম করে মাখাবো। কি সুন্দর করে মাখাইছি দেখেন, মাখা হয়ে গেছে। এবার পাতা কটা পেতে ভালো করে পাতার মধ্যে দিয়ে দেব। পাতাগুলো একটু পেতে দিচ্ছি। অনেকগুলো পাতা তুলেছি, সব কটা দিয়ে এবার মাছটা ভিতরে দিয়ে দিচ্ছি। মশলাটা দিচ্ছি। এগুলো আমার কাঁথা সেলাই করা সুতো, এখান দিয়ে নিয়ে আসছি, মুড়িয়ে নিচ্ছি। এই টোপলাটা এবার ভাতের মধ্যে দিয়ে দেবো, একটু বেঁধে নিয়ে এবার
সুন্দর করে বেঁধে নিচ্ছি। এবার ভাতের মধ্যে বসাই দেবো। ভাতের জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে, ভেতরে জল আছে, ওই দেখেন, ওই যে ভেতরে জল, ওর মধ্যে দিয়ে দেবো। ওই জল শুকিয়ে যাবে, ভাতও হয়ে যাবে আর মাছটাও হয়ে যাবে। না না, ভাত শক্ত আছে, হতে দেরি আছে। এবার দিয়ে দিই, এই যে একদম শেষে দিলাম। এবার ভাত দিয়ে, উপরে ভাত দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো আর আস্তে আস্তে জাল দেবো। আস্তে একটা কাঠ দিয়ে রাখলাম, আস্তে আস্তে জাল হবে আর ওই ভাতটাও মাছটাও হয়ে যাবে। টিপ টিপ করে এতক্ষণ ধরে জাল দিছি আর এই আমগুলো আমি কাটছি বসে বসে। ভাত তো হয়ে গেছে, এবার উঠলো করে দেখবো কিরকম হয়েছে। ভাতগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন। এই দেখেন ভাত ফুটে গেছে খুব সুন্দরভাবে। মাছটা কিন্তু ভেতরে আছে, এবার বের করে নেব। বাবা কত ভিতরে গেছে রে। উনানের থেকে হাঁড়িটা নামাই না। মাছটা আমি তুলে নেব এবার, সব কটা সুতো মিলে ধরবো। বাবারে একবার সুতো সমেত উঠে গেছে মাছটা, কি সুন্দর ভাবে, কি সুন্দর মাছটা সেদ্ধ হয়েছে। ওই দেখেন পাতাগুলো একবারে নরম হয়ে গেছে। এবার তুলে থালায় নেব, আমি বেছে নিই ভালো করে। মাছ আলাদা করব আর শাক আলাদা করব। সুতোগুলো ছিঁড়ে নি। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গো। গরম খুব। মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখ, শাকটাও ভালো সেদ্ধ হয়েছে। মাছটা কত সুন্দর কালার হয়েছে আর সেদ্ধ কি সুন্দর হয়েছে দেখেন। সাংঘাতিক গন্ধ বেরিয়েছে। রাজা তো বললো আমি এক্ষুনি খাবো। হেভি সেন্ট বেরিয়েছে মা। মাথা দিলাম, কই মাছ, লাটা মাছ। হ্যাঁ ওইটা লাটা মাছ, এটা কই মাছ। দাও কই মাছ দাও। আর একটা লাটা মাছের চেটেরটা দিয়ে, তো ডিম আছে দেখ। ও লাটা মাছের ডিমের যা টেস্ট। ডিম হচ্ছে পৃথিবীর সবথেকে টেস্টি ডিম। এবার আমি মাছটা আলাদা করি, শাকটা আলাদা করি। এর গ্রেভি তো শাকের সঙ্গে মাখাবো। হ্যাঁ ওটুকু দাও। ছাড়ো। যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, অসাধারণ অসাধারণ। আপনারা দেখলেন আমরা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি, আর সেই মাছ দেখুন কই আর লাটা মাছ দুটো একসঙ্গে কুমড়ো পাতায় রান্না হয়েছে। অসাধারণ টেস্ট, একদম ট্র্যাডিশনাল রান্না এগুলো। আর এগুলো বলতে পারেন আমাদের বাড়ির মানে সব থেকে ফেমাস রান্না, সবাই ভালোবাসে। এই খাবার। এই শাকটা তো গরম, আমি হাত দিয়ে তো মাখতে পারবো না, একটু এই হাতাটা দিয়ে একটু কেটে কেটে দিই। অসাধারণ টেস্ট। এই হচ্ছে লাটা মাছের ডিম। এই দেখুন, যত মাছের ডিম আছে সব থেকে বেশি টেস্টি। ও সাংঘাতিক টেস্ট, সাংঘাতিক। হলুদ পড়া হয়ে গেল। এইটা হচ্ছে লাটা মাছ, কই লাঠা কুমড়ো পাতায় ভাপা। পদ্ম পুকুরের মাছ যারা খেয়েছেন বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এটা কতটা স্বাদ হতে পারে। দারুণ দারুণ। এটা কই মাছ। পোড়া লঙ্কা উনানে পোড়াই নিয়েছি, এই শাকটা মাখাবো লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে। পোড়া লঙ্কা দিয়ে মাখালে টেস্ট আরো ভালো হয় না? খুব সুন্দর লাগবে। কি সুন্দর গলে গেছে।
চ্যাটকাতেও হলো না। তো কুমড়ো পাতা চলে এসছে থালায়, এটা দিয়ে টেস্ট করে থাকি বন্ধুরা। গরম তো আমি মাখাতে পারো না, তুই একটু মাখাই নে। এবার ভাতের যে কি স্বাদ হবে, যারা এগুলো টেস্ট করেছেন তারা বুঝতেই পারবেন বন্ধুরা। সেন্টটা কত সুন্দর বেরিয়েছে কুমড়ো পাতার, দারুণ সেন্ট বেরিয়েছে। ভালো, অসাধারণ। এটা হচ্ছে লাটা মাছের মেটে। এখন পুকুরে, যে কোনো পুকুরে এখন বড় বড় যে কটা মাছ থাকবে সব বড় বড়, লাটা মাছ, কই মাছ, মাগুর মাছ। কারণ এখন ছোট মাছ হতে দেরি আছে। বর্ষার জল না হলে, বর্ষার জল না হলে কোথায় ডিম পারবে না। না, ছোট মাছ হবে না। যে কটা আছে সব মাছের পেটেই ডিম এখন। আর এখন মাছগুলো খেতেও দারুণ স্বাদ হবে। এখন ডিম ছাড়বে, বিশেষ করে কাঠ মাছ। আর বর্ষাকালে ওই ছোট ছোট মাছগুলো হবে। বিশেষ করে কাঠ মাছ খেতে এখন বিরাট দারুণ টেস্ট। দেখ এটা মাখালাম, কি সুন্দর হয়েছে একবারে। গতকাল রাতে সারা রাত জেগে বন্ধুরা যুদ্ধের নিউজ শুনেছি শুধু। ঘুমাস নেই তুই? না, আমি ঘুমাই নাই। যদি দেশ যুদ্ধ করছে কিন্তু ঘুম আসে? আমিও 3 দিন ছিলাম না বাড়িতে, পুরীতে গেছিলাম একটা মিটিংয়ে বন্ধুরা। কালকে সারা রাত জেগে আবার যুদ্ধের নিউজ শুনেছি। রান্না খুব ভালো হয়েছে, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। বাজার থেকে কুমড়ো পাতা কিনে নিয়ে আসবেন, কুমড়ো শাক কিনে নিয়ে আসবেন। তো এভাবে এখন লাটা, কই, মাগুর একবার খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ, সত্যি দারুণ। হালকা পাতলা গরমের মধ্যে একদম পারফেক্ট খাবার। আপনারা তো ভাপা দেখেছেন আমাদের চ্যানেলে, কত রকমভাবে ভাপা রান্না করা হয়। প্রত্যেক দিনই যদি বন্ধুরা এরকমভাবে রান্না করে দেয়, প্রতিদিন আমি খাবো। কারণ এত স্বাদ মাছ রান্না বা ভাজা কোনো কিছুতে পাওয়া যায় না। কোনো ঝামেলা নাই, না। তরকারি রান্না করতে হবে না, ভাজাও করতে হবে না, একটু মশলা বেটে ভাতের মধ্যে টিফিনে বসাই দিলেও হয়ে যাবে। খুব সুন্দর একটা স্বাদ। তারপর হেলদি খাবার। হ্যাঁ, তার উপর সব থেকে বড় জিনিস হচ্ছে হেলদি খাবার, মশলা ছাড়া। দেখুন, আর এই দেখুন কিছু লাগবে না। এই দেখুন মাছটা, আর এই দেখুন শাকটা। শাক, মাছটা এই দিয়ে ভাত খাওয়া যাবে। পাশে নিয়ে নেব। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।